হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 499 এই ধারাটি নিয়ে, যেখানে বলা আছে জামিননামা, আসামি ও জামিনদারদের মুচলেখা। তো প্রথমেই মনে রাখবেন যে আমাদের 2025 সালে এই ফৌজদারি কার্যবিধির ধারা 499-এ একটি পরিবর্তন এসেছে, সংশোধন এসেছে। তো অবশ্যই সেই পরিবর্তন এবং সংশোধনটিও আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন মূল ধারার আলোচনা শুরু করা যাক। প্রথমত, এই 499 ধারার মূল বিষয়টি সেটি হলো, মনে করেন মিস্টার এক্স নামক একজন অভিযুক্ত আসামি, আপনি বিজ্ঞ আইনজীবী হিসেবে আদালতের নিকট জামিন প্রার্থনা করেছেন। এখন বিজ্ঞ আদালত 500 টাকা বন্ডে অথবা 4000 টাকার বন্ডে অথবা 50,000 টাকার বন্ডে আপনার এই জামিন আবেদনটি মঞ্জুর করেছে। এখন মঞ্জুর করার পর কি হবে? সাথে সাথে ছাড়া পেয়ে যাবে? একদমই না। জামিন আবেদনটি মঞ্জুর হওয়ার পর যেটা হবে যে এই অভিযুক্ত আসামি এক্স এবং তার একজন জামিনদার, এই দুজন মিলে আদালতের নিকট একটি বন্ড সম্পাদন করবে। তো জামিনদার কে হবে? জামিনদার যিনি মিস্টার এক্স অভিযুক্ত আসামি, তার পরিবারের কোনো সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা তার চেনা পরিচিত কোনো ব্যক্তি, যে কেউই জামিনদার হতে পারবে। এবং কি হবে? মিস্টার এক্স অভিযুক্ত আসামি এবং সেই জামিনদার দুজন মিলে বন্ড সম্পাদন করবে। আর অবশ্যই যিনি জামিনদার, তার ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি বিজ্ঞ আদালতের নিকট জমা দিতে হবে। তো এই ছিল 499 ধারার মূল বিষয়। তো 2025 সালে যখন এই ধারাটিতে একটি সংশোধন এলো, সংশোধনের মাধ্যমে যেটি এখন প্রচলিত অথবা প্রয়োগকৃত সেটি হলো যে অভিযুক্ত আসামি মিস্টার এক্স তিনি নিজেই বন্ড সম্পাদন করতে পারবেন অথবা তার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বন্ড সম্পাদন করতে পারবেন। এমনকি বিজ্ঞ আদালতের অনুমতির সাপেক্ষে অনলাইনেও বন্ড সম্পাদনের আবেদনটি তিনি দাখিল করতে পারবেন। তো আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে কেন এই পরিবর্তনটি আনা হয়েছে। তো অবশ্যই কেন উত্তরটিও আমি দিব। তো তার আগে ফিরে যাই আমাদের সেই পরিবর্তন বা সংশোধনের কাছে। জামিনদারের যে এনআইডি কার্ড সেটি আদালতের নিকট জমা দেওয়া হবে এবং বিজ্ঞ আদালত জামিনদারের এনআইডি কার্ডের যে নম্বর, ভোটার আইডি কার্ড নম্বর যেটা আমরা বলে থাকি, এই ভোটার আইডি কার্ডের নম্বরের সূত্র ধরে অথবা যে কোনো নির্ভরযোগ্য সূত্র ধরে যাচাই বাছাই করবে যে জামিনদার কি সঠিক জামিনদার নাকি ভুয়া জামিনদার, সেটাও বিজ্ঞ আদালত যাচাই বাছাই করবে। তো এই হলো 2025 সালে আমাদের এই 499 ধারার সংশোধন। এখন অনেকের মনে যেটা প্রশ্ন যে কেন এই সংশোধনটা করা হয়েছে বা এই সংশোধনের মাধ্যমে কি উপকার বা কি লাভ হয়েছে। তো প্রথমত বলে রাখি, এই যে দেখুন যে অভিযুক্ত আসামি বা জামিনদার, তাদেরকে আগে যেরকম সশরীরে উপস্থিত থাকতে হতো, এখন এই পরিবর্তনের মাধ্যমে আদালতের অপ্রয়োজনীয় উপস্থিতি আদালত প্রতিরোধ করলো। যে অপ্রয়োজনীয় শারীরিক উপস্থিতি সেটা আদালত কমিয়ে ফেললো। তারপরে আসি যে এনআইডি কার্ডের ফটোকপি যে বিজ্ঞ আদালতে দাখিল করা হতো জামিনদারের, তো জামিনদার কি ভুয়া জামিনদার নাকি সত্যিকারের সঠিক জামিনদার, এই বিষয়টি স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা বহুগুণে আরো বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে অনলাইনের যে বিষয়টি আছে যে অভিযুক্ত আসামি তিনি আদালতের অনুমতির সাপেক্ষে অনলাইনের মাধ্যমেও বন্ড সম্পাদন করতে পারবেন। তো এর মাধ্যমে যেটা হয়েছে যে আমাদের ফৌজদারি কার্যবিধি বা ফৌজদারি মামলা পরিচালনার ক্ষেত্রে এটি কিন্তু একটি যুগান্তকারী পরিবর্তন, ডিজিটালাইজড হয়েছে এবং ডিজিটাল কোর্ট প্রসেস এই 499 ধারার পরিবর্তনের মধ্য দিয়েই আমরা চালু করতে পেরেছি, এমনটাই বিবেচিত হচ্ছে। তো ওভারঅল এই হলো আমাদের আজকের ক্লাস ভিডিও 499 ধারা ফৌজদারি কার্যবিধির অধীন। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।